জিনের আসরের প্রকারভেদ। একজন মানুষকে জিন কয়েকভাবে আক্রান্ত করতে পারে। অন্যভাবে বললে জিন দ্বারা মানুষ কয়েকভাবে আক্রান্ত হয়। আমরা এবার জিনের আসরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ১. পুরো শরীর আক্রান্ত হওয়া। স্বাভাবিকভাবে আমরা যেটাকে বলি অমুক ব্যক্তিকে জিনে ধরেছে। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিজের শরীরের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়। জিন তার মুখ দিয়ে কথা বলে, সব অনুভূতি নিয়ন্ত্রণ করে। আক্রান্ত ব্যক্তিকে আঘাত করলে জিনে আঘাত পায়। ২. মস্তিষ্ক আক্রান্ত হওয়া। এক্ষেত্রে জিন মস্তিষ্কে অবস্থান করে এবং রোগীর স্নায়ুতন্ত্র, পেশি, অনুভূতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। সে রোগীর মুখ দিয়ে কথা বলতে পারে, রোগীর কান দিয়ে শুনতে পারে, রাগিয়ে দিতে পারে, হাসাতে পারে বা কাঁদাতে পারে। কোনো অঙ্গ অচল করে রাখতে পারে। আর কখনো এটা পজেশন বা পুরো শরীর আক্রান্ত হওয়ার রূপ নেয়। জিনের সাহায্যে জাদু করলে সাধারণত এমনটা হয়ে থাকে। ৩. শরীরের কোনো অঙ্গ যেমন হাত, পা, মাথা আক্রান্ত হওয়া। এক্ষেত্রে যদি মাথা আক্রান্ত হয় তাহলে মাথার নিয়ন্ত্রণ জিনের কাছে চলে যায়। অথবা হাত যদি আক্রান্ত হয় তাহলে হাতকে বিকল করে দিতে পারে। যদি পা নিয়ন্ত্রণ নেয়, পায়ে আক্রান্ত হয় তাহলে পাও জিন নিয়ন্ত্রণ করতে পারে। এক্ষেত্রে মাথায় আক্রান্ত হলে মাথা প্রচণ্ড ব্যথা হতে পারে, হাতে প্রচণ্ড ব্যথা হতে পারে, হাত বিকল করে দিতে পারে, পায়ে আক্রান্ত হলে পাকে বিকল করে দিতে পারে। ৪. স্বল্প সময়ের জন্য আক্রমণ করা। জিন যেমন শরীরে দীর্ঘ সময় আক্রান্ত করতে পারে, তেমনিভাবে অল্প সময়ের জন্য শরীরে জিন প্রবেশ করে আক্রান্ত ব্যক্তিকে ক্ষতি করে সে বের হয়ে যেতে পারে। এটা সাধারণত জাদু আক্রান্তের ক্ষেত্রে বা পুরনো শত্রুতা মেটানোর ক্ষেত্রে এরকমটা হতে পারে। ৫. জিনের বদনজর বা জিনের নজর যাকে বলা হয়, এটাকে আমাদের সমাজে বা আমাদের দেশে প্রচলিতভাবে জিনের বাতাস লাগা বলা হয়। এক্ষেত্রে বদনজরের যেই রুকিয়া, বদনজরের রুকিয়া করলে জিনের নজর চলে যায়। আর ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে মানসিক সমস্যা হতে পারে অনেকের। তো মানসিক সমস্যা হওয়ার ফলে জিনে আসর করলে যে আচরণগুলো করে সে আচরণগুলো তার মধ্যে পরিলক্ষিত হতে পারে। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি মনে করতে পারে বা তার স্বজনেরা মনে করতে পারে তাকে জিনে আসর করছে। এক্ষেত্রে রুকিয়া করে এর মধ্যে পার্থক্য নিরূপণ করা যেতে পারে। যদি প্রমাণিত হয় যে সে মানসিক ভারসাম্য হারিয়েছে, সেক্ষেত্রে তাকে মানসিক ট্রিটমেন্ট দিতে হবে। পাশাপাশি রুকিয়ার আয়াতগুলো তার উপরে প্রয়োগ করা যেতে পারে নিয়মিত। সম্মানিত সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল জিনে আসরের প্রকারভেদ। আমরা ধারাবাহিকভাবে জিনে আসরের প্রকারভেদ নিয়ে আরও আলোচনা করব। কেন মানুষ জিনের দ্বারা আক্রান্ত হয় বা মানুষকে কেন জিন আসর করে সে ব্যাপারে কথা বলবো। কোন সময় মানুষকে জিনে আক্রান্ত করে সে বিষয়ে কথা বলবো। ধারাবাহিকভাবে আমরা একের পর এক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।